স্মৃতিশক্তি বাড়াতে আর পেটের অসুখ তাড়াতে থানকুনি পাতার কিন্তু কোনো বিকল্প নেই। বাচ্চাদেরকে থানকুনি পাতা খাওয়ানোর জন্য দারুণ একটা রেসিপি বানাচ্ছি। তার জন্য থানকুনি পাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম, কিছু পেঁয়াজ কুচি কুচি করে নিলাম, সাথে সামান্য রসুনও কুচি কুচি করে নিলাম, কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। আর এদিকে মুসুর ডালের সাথে হাফ পরিমাণ মুগ ডাল ভিজিয়ে রাখলাম, সাথে দিচ্ছি একটু পোলাওয়ের চাল। সুন্দর ঘ্রাণ আসবে, আবার একটু মচমচেও হবে। পানি দিয়ে 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে তারপর এটাকে পাটায় একটু বেটে নিলে বা ব্লেন্ড করে নিলেও হবে। একদম পাতলাও করি নাই, আবার খুব টাইট করে করি নাই। তারপরে থানকুনি পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব নিয়ে সাথে একটু হলুদ মরিচের গুঁড়া আর লবণ নিয়ে নিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে এগুলোকে চাইলে সেকা তেলেও ভাজা যাবে, আবার ডুবো তেলেও ভাজা যাবে। তো আমার বাচ্চার একটু মচমচে বেশি পছন্দ, সেজন্য আমি এগুলোকে একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি। থানকুনি পাতার আরও রেসিপি আমার পেজে আছে, ভর্তার রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি। ভর্তা যেরকম মজা, এরকম বড়া ভেজে খেলে কিন্তু খুবই মজা লাগে। এটা এমনিতেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। ডুবো তেলে ভাজা খাবার যদিও স্বাস্থ্যসম্মত না, তারপরেও বাচ্চার মচমচে খাবার একটু পছন্দ। এই ধরনের পেঁয়াজু বড়া সবার বাসায় তো হয়ে থাকে, কেননা একটু উপকারী পাতা থানকুনি পাতা দিয়ে বানানো হোক। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।